নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন আমি দেখাচ্ছি আমাদের পাড়ার যে বিয়ে হচ্ছে, আমার দেওরের ছেলে তার বর এখন যাবে বিয়ে করতে। গোধূলি লগ্নে বিয়ে, তবে হ্যাঁ একটু দেরি হয়ে গেল। বুঝতেই পারছেন ছোটোবেলা, শীতের বেলা। তা এখন বেরিয়ে পড়েছে গাড়ি, আর খুব একটা দূরে না, তাই টেনশান নেই কোনো কিছুর। তাই এখানে সামনে বাজনা আছে, পিছনে গাড়িটায় আমাদের যে বর সে যাচ্ছে। আমি ছাদ থেকে ভিডিওটা করছি, কারণ ছাদ থেকে পুরো মানুষজনকে এবং গাড়িটাকে দেখা যাবে বলে কাছে অতটা যায়নি। আর দেখুন বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে, আর আপনাদেরও দেখাতে পাচ্ছি আশা করি। এখন আমাদের বরের গাড়িটা যাচ্ছে, আর বর এখানটাই রয়েছে। এই যে এই সামনেই যে বর রয়েছে। গাড়িটা বেরিয়ে গেলে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। আর কি দেখাবো সেটা আমি আপনাদের বলছি। এখন বরের গাড়ি বেরিয়ে গেল, এইবার আমি দেখাবো যেখানে রিসেপশান হবে সেই জায়গাটা। আমি চলে এলাম ওই জায়গাটাতে। রিসেপশানের জায়গাটা কেমনভাবে সাজানো হচ্ছে একটু একটু করে আপনাদের তুলে ধরবো। যখন কমপ্লিট হয়ে যায় তখন তো আমরা দেখি যে কিভাবে হয়েছে, কেমন দেখতে লাগছে, কিন্তু কমপ্লিট হওয়ার আগে যদি একবার দেখি তাহলে বুঝতে পারবো কীরকম জায়গাটাকে কীরকম তৈরি করেছে। সেটা একটা বেশ ভালো লাগে। আর আমার তো ভীষণ কৌতূহল লাগে যে এইটা একটা পুরো মাঠ ছিল, মাঠটাকে সমান করেছে, সমান করে এত সুন্দর একটা প্রাসাদ মতো তৈরি হচ্ছে। আর সেটা দেখতে কার না ভালো লাগে বলুন। আর তাই দেখতে চলে এলাম, আর ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। এখানে দেখছেন এটা হচ্ছে সমস্ত গেস্ট যারা আসবে তারা এর ভেতর দিয়ে এই রাস্তাটা দিয়ে ভেতরে যাবে। আমি তার বাইরের দিকটা একটু দেখাচ্ছি। এরকম কলসের ওপর অর্নামেন্টাল ফুল, গাছের পাতা টাতা দিয়ে সাজানো হয়েছে, দুদিকেই সাজানো হয়েছে। আর শুধু তাই না, এর ওপর দিকটাও এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা আমি দেখাচ্ছি। আর আপনারা আশেপাশের দিকে বুঝতেই পারছেন একটা মাঠ ছিল। আর এই যে ভিতরটাও এরকম অর্নামেন্টাল ফুল লতা পাতা দিয়ে সাজানো হয়েছে, নিচে লাইট লাগানো রয়েছে। এখন লাইটগুলো তো জ্বালা হয়নি, আর আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে। ওপর দিকটাও সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে ওপর দিকটা সাজানো হয়েছে, এরকম পাখি ঝুলছে, তার মধ্যে ফুল লতা পাতা ঝুলছে, বেশ সুন্দর লাগছে। আর এর ওপর যদি লাইটিং করা হয় তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তাই এইটাও দেখালাম। এরপরে আমি ভিতর দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি ভিতরে কতটা জায়গা জুড়ে করা হচ্ছে। এখানে একটা গণেশের মূর্তি রয়েছে এবং তার নিচে রয়েছে বুদ্ধের মূর্তি। এখানেও কি হবে আমি ঠিক এখনও পর্যন্ত বুঝতে পারছি না, তবে খুব সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। হয়তো কোনো স্টল এখানে থাকবে বা এমনি এটা সাজিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা, দেখুন। আর লাইট দিলে তো মনে হচ্ছে আরও সুন্দর লাগবে। এবার আমি আস্তে আস্তে চারিদিকটা দেখাচ্ছি। এই যে এইগুলো দেখছেন, এগুলো কিনারাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। এর মধ্যে মনে হচ্ছে কোনো কোনো স্টল বসানো হবে, এক একটা পার্টে এক একটা জিনিসের স্টল থাকবে খাবারের। আর এই যে দূরে ধোঁয়া দেখছেন, এখানে রান্না হচ্ছে। এখানে যত কর্মচারী কাজ করছে তাদের খাওয়ানোর জন্য ওখানে রান্না হচ্ছে, কারণ এখানে প্রায় 30-40 জন লোক কাজ করছে। আর বুঝতেই পারছেন চারিদিকটা কত সুন্দর করে ঘিরে কাজ হচ্ছে, আর খুব সুন্দর দেখতে লাগছে। এখানে একটা পালকি তৈরি হচ্ছে, পালকিটা সবে শুরু হয়েছে, জানি না কমপ্লিট হলে কেমন লাগবে। আর এখানে আছে স্টেজ, এই স্টেজে এখানে পারফরমেন্স কিছু হবে, তাই স্টেজটাকে সাজানো হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর স্টেজের চারিদিকে লাইট দেওয়া রয়েছে। আর থিমটা সাদাই করা হয়েছে, জানি না কীরকম চিন্তাভাবনায় করা হয়েছে, যাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি স্টেজের ওপর থেকে উঠে চারিদিকের একবার লুকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। আজকে এর সাথে আমার এই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।